ومن يشكر বাংলাদেশিদের প্রচেষ্টায় বহু বছর পর মালয়েশিয়ার পেনাংয়ে মসজিদের জন্য সরকারি অনুমোদন পেয়েছে। এই উপলক্ষে মসজিদ কমিটি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুকরানা মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে। এই উপলক্ষে মালয়েশিয়ার স্থানীয় নাগরিক হাজি জাকারিয়া বিন হাজি আব্দুল রহমানের সভাপতিত্বে এবং আসাদুজ্জামান আহাদ বিন হাজি আব্দুল খালেকের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি পেনাংয়ে মসজিদ প্রাঙ্গণে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। 2025 bersama 27 Zulkaidah 1446 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য আসাদুজ্জামান আহাদ বিন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বক্তব্যে তিনি জানান, শুরু থেকে এ পর্যন্ত প্রায় 16 বছর ধরে মসজিদ সংস্কারের বিভিন্ন কাজ চলছে। প্রথম যখন কাজ শুরু করা হয়েছিল তখন এখানে জঙ্গল ছিল। বাংলাদেশিদের চেষ্টায় ক্রমে ক্রমে বর্ধিত হয়ে মসজিদ আজকে এ পর্যন্ত এসেছে। মসজিদের সরকারি অনুদান প্রাপ্তিতে আসাদুজ্জামান আহাদ বিন বলেন, এটা অত্যন্ত খুশির খবর। এই মসজিদের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তারা সবাই খুব আনন্দিত। শত শত প্রবাসী বাংলাদেশিরা তাদের কাজ শেষে সুযোগ পেলেই এখানে নামাজ পড়তে আসে। এই মসজিদে যেন জুমার নামাজ আদায় করা যায় তার সরকারি অনুমোদন নিতে সেই প্রচেষ্টায় চলছে দ্রুত গতিতে। খুব শীঘ্রই তাদের এই ইচ্ছাও পূরণ হবে বলে আশা ব্যক্ত করেন আহাদ। মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াসিন ইসলামপুরি জানান, মসজিদে দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাংলাদেশিরা নামাজ পড়তে আসেন এবং মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমতি পাওয়ার কথাও রয়েছে। যদি তা বাস্তবায়ন হয় তবে দূর দূরান্ত থেকে অনেক প্রবাসী বাংলাদেশিরা এসে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন। সেটা হবে আরও আনন্দের বলে জানান তিনি। আল হিদায়া মসজিদটি এখানকার প্রবাসী বাংলাদেশিদের কাছে খুবই পরিচিত। প্রায় 1000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে পর্দাঘেরা পৃথক স্থান। মুসল্লিদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। প্রবাসীদের পাশাপাশি প্রতিদিন স্থানীয় নাগরিকরাও এখানে নামাজ আদায় করতে আসে প্রতিদিন। বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মালয়েশিয়া নামে তাদের একটি সংগঠন রয়েছে। এই সংগঠনটির পক্ষ থেকে ইমামের বেতনসহ মসজিদের যাবতীয় খরচ সম্পন্ন করা হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।